গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8টা বাজে, আর এই যে চাটা খাওয়া হয়ে গিয়েছে। আটাটা মেখে রেখে দিই। মানে আজকে ছেলে দুটোরই স্কুল নেই, মানে বড়দের পরীক্ষা আছে, তো ওই জন্য ওদের আজ ছুটি আছে। 1 থেকে নার্সারি থেকে 4 পর্যন্ত আজ ছুটি। 5-এর বড়দের সব পরীক্ষা আছে, ওদের কাল আছে পরীক্ষা। বাড়িতেই আছে। দুটো 10টাতে দুটো রুটি করে দেবো। এখনও ওঠে নাই ওরা দুজনাই। আমি উঠে দেখেন আটাটা ভিজিয়ে নিলাম আর একটু সবজি পাতি বানিয়ে নিই, মানে রাত্রে বানিয়ে রাখি। ছুটি ছিল আর এই বেগুনি করবো, আর পালং শাকটা রাত্রে বেঁচে রেখে দিয়েছিলাম কেটে। আলু কটা বানিয়ে নেব, এই কটাই করে নিই। তারপরে ওদেরকে রুটি করে 10টায় খাবার দাবার দিয়ে তারপরে রান্না করবো। এর ভিতরে ধরেন টুকটাক কাজগুলো মধ্যে সেরে নেবো, মানে বিছানাগুলো পরিষ্কার করা, মশারি টশারি সবই পড়ে আছে এখনও। দুজনায় উঠুক তারপরে করবো। হ্যাঁ, আর যতটা ঠান্ডা লাগে না, এই জন্য অন্যটাই গায়ে দিয়ে আছি, সোয়েটারের উপরে। তাছাড়া চাদর নিতে হয়, মানে সকাল সকাল উঠলে তো 6টায় উঠতে হয়, যখন তখন ওই চাদর টাদর নিয়ে মুড়িয়ে বেরোই না। ঠান্ডায় আবার কাশি হবে, হবে, সে আবার না, নিজের শরীর খারাপ থাকলে তো আরও অসুবিধা। মানে ছেলে দুটোকে তখন দেখা খুব মুশকিল হয়। মানে ওদের টাইমে খেতে দেওয়া, ওদের রেডি করা, পড়াশোনা আছে। মানে নিজের যদি শরীর খারাপ হয় তখন ওই সব করতে খুব বিরক্ত লাগে। ওই জন্য নিজেকে ভালো রাখতে গেলে আগে সব কিছু নিজেরই মেনে চলি আমি। এই চাদর টাদর এগুলো নিয়ে যাতে ঠান্ডাটা না লাগে, অসুবিধে যাতে না হয়, ওই জন্যে। বড়োটা দেখেন উঠে এলো, সোয়েটার পরে না। আমি বলছি যে সোয়েটারটা পরে আয়, তা বলছে না আমার এতটা ঠান্ডা লাগে না। আর বাবা ঠান্ডা লেগেলে মুশকিল হবে। যেন ছোটোটা উঠে গেছে, ওদের দুজনাকে ওইদিকে চাটা দিয়ে এলাম, আর আমি এই বিছানাগুলো পরিষ্কার করতে এলাম। আর ছোটোটা বাড়িতে আছে যখন, আর দুটো রুমের বিছানাগুলো ওই পরিষ্কার করে নেবে, সোফাটা পরিষ্কার করে নেবে। ওই 3টে জিনিস আমাকে দেখতে হয় না। মানে মাকে খুশি করতে আমার ছোটো বেটা খুব ভালোই জানে। আবার তখনই কথাও বলছে, এমন এমন বলছে যে মানে বিরক্ত লেগে যাবে। কি বললাম তো, আমাকে বলছে তুমি ঘর ছেড়ে চলে যাও, আমরা ঘরে থাকবো। থাকতে পারবি তো আমাকে ছেড়ে? তো আমি বলছি হ্যাঁ থাকতে পারবো। আমার তাহলে খাওয়া দাওয়া কোথা থেকে করবি? বলছে অনলাইনে বলবো, না হলে পাশের এই তোর দোকান আছে, ওই দোকানে কিনা খাবার খাবো। মানে কেক টেকের দোকানটা পাশেই আছে, ওই কেক পিৎজা ওইগুলো কিনে খাবে। আমি চলে গেলে ওরা আর কি অসুবিধা হবে না। মানে এত চিৎকার চেঁচামেচি করছে, বিরক্ত লেগে যাচ্ছে। আর এমনি আমার মন মেজাজ অতটা ভালো থাকছে না। সব সময় সে বাবার জন্যই মনটা খারাপ করে। বাবার কথাই ভাবি আর চোখ দিয়ে জল আসে। এমনি মন মেজাজ খারাপ। আমি তাই সব সময় বলছি যে তোদের কি মানে বুদ্ধি হবে না, যে তোরা বুঝতে পারছি না যে মা সে আগের মতো নেই, মা অন্যরকম এখনও নিয়ে গেছে। যাই করছি সব সময় চোখ দিয়ে জল বের হচ্ছে, এই হচ্ছে। আর এমনি দেখবেন মেয়েরা বিয়ে হওয়ার পর ওর একটু অন্য টাইপের হয়ে যায়, মানে মা বাবার চিন্তাটাই বেশি করে। আর সেই ক্ষেত্রে আমারও সেই রকমই হচ্ছে ধরেন। এবার সব থেকে মেন কথা ওইটাই ভুলতে পারছি না, যে মানে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, মানে এটা মেনে নিতেই লাগছে, কষ্ট হচ্ছে। আর প্রতিটা দিন ধরেন এই একইভাবে দিন কাটাচ্ছি। মানে এমনিই তো আমি একটু হাসি খুশি এসব পছন্দ করি না, তার ভিতরে আবার ওই বাবা চলে যেয়ে আমাকে আরও মানে করে দিয়ে গেছে, চুপচাপ করে দিয়ে গেছে। যাক এদিকে না এদিকে সংসারের কাজগুলো অনেকটা এগিয়ে গেল। ঝাঁঝাটা কটা দিয়ে এলি, তারপরে ঘর ঘটা মুছে নেবো। আর বাকি কাজগুলো আজকে এমনি মানে কাজ করতে বেশি ইচ্ছা যাচ্ছে না, মনে হচ্ছে যে ছাদে খানিক রোদে বসে থাকি গা। মানে শরীরটা বেশ করছে, ম্যাশ ম্যাশ করছে, মনে হচ্ছে কাজ টাজ থাক, মুছতে হবে। ভাতটা এমনি চান করতে যাওয়ার আগে আমি ভাতটা ঠেকা দিয়ে দিই। আজকে একটু সকাল সকালই চাপি দিয়েছিলাম, তা ওই
মায়ের দেখতাম সে মা খড়কে ধুয়ে ওই গামলাতে খড় কেটে ছোটো ছোটো করে রেখে ভাতের হাঁড়িটা দিয়ে একটা গামলা চাপা দিয়ে দিত। যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম মানে তাড়াতাড়ি রান্না হয়ে যেত, তো এবার সেই ভাতটা ধরেন দুপুরে ঠান্ডা হয়ে যেত শীতের দিনে, তা মা ওই রকম করে ভরে রাখতেন। তা দুপুরে যখন খেতাম তখন মনে হতো ভাতটা গরম। তো এখানে খড় কুটুরি কোথা পাবো, ওই জন্যই একটা পুরনো নাইটিতে ভাতের হাঁড়িটাকে জড়িয়ে ভরে দিলাম মিক্সিতে। আর দুপুরে খাওয়ার সময় তখন গরম করে নেব, গরম থাকবে। দেখুন সব কাজ হয়ে গিয়েছে, চান টান করে নিয়েছি। এই যে 4 পিস বেগুন ভাজি আর ডিম করব। আজকে সেরকম তরকারি পাতি কিছু করিনি, আর ওই শীতে একবার পালং শাকের ডালটা খেতে খুব ভালো লাগে। ওই পালং শাকের ডাল আর আলু ভাতে বেগুন ভাজা আর ডিমই করব, কেন কদিন টানা মাছ মাংস খাওয়া হলো। আর সে বলছি না, যাই করি তাই মনে হয় এই পালং শাকের ডাল আমার বাবা খুব পছন্দ করতেন। মানে যেটাই করছি সেখানেই আগেও মনে হতো, যখন বেঁচে ছিলেন তখনও আমি দেখবেন অনেক মানে প্রায় ভিডিওতে আমি বাবা মায়ের কথা বলেছি। আর এখন তো এই দুনিয়াতে নাই, মানে আরও ভেতরটা হু হু করে। এই পালং শাকের ডাল বলেন, টমেটো আলু বলেন, এগুলো মানে বাবাকে খুব মনে পড়ায়। কোনো শাক যদি পোস্ত দিয়ে রান্না করছি সেইটাও বাবাকে মনে পড়ে যে বাবা আর আমি পোস্ত আলুটা পছন্দ করতাম না, কিন্তু শাকে টমেটো পোস্ত এগুলো আমি আর বাবা খুব পছন্দ করতাম। ওই সবগুলোই মনে পড়ে আর কষ্ট পায়। জায়গা ছেলে দুটোকে ভাত দিয়ে দিই, ওরা খেয়ে নিই, তারপরে আমি নিজেও খাবো। ছোটোটাকে আজ মাখিয়ে দেবো, যেদিন আমার মানে বিরক্ত লেগে ওকে মাখিয়ে দেয়, মনে তো খেয়ে নে বাবা, আমার আর ভালো লাগছে না। ও বেগুন ভাজাটা বেশ পছন্দ করে, বেগুন ভাজাটা দিয়ে দিলে খেয়ে নেবে। রাত্রে বলছিলাম না, রাত্রে তেলের জিনিস খেতে হবে না, এখনই খা। একটু পালং শাকের ডাল করে দিয়েছি, ওই দুপুর পর্যন্তই সব হবে, রাত্রে আবার আলাদা রান্না করতে হবে। দেখেন এখন রাত 10:30 বাজছে, খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে বিছানা টিছানা ঝেড়ে দিয়েছি, ওরা 2 ভাই শুয়ে পড়েছে, কালকে স্কুল আছে ওই জন্য তাড়াতাড়ি শুয়ে দিলাম। আবার দুপুরে ঘুমায়ও নাই না, বড়টা চট করে শুবে আর ঘুমিয়ে যাবে, ছোটোটা একটু জেগে থাকবে। আর তারপর আমি এইগুলো করে নিই, কাজগুলো টুকটাক আছে কটা, সেগুলো সেরে নিই, দিয়ে শুবো। সব থেকে বড় কথা জানেন তো, আমি এই ক্যামেরার সামনে এসে একদম কথা বলতে পারি না। মানে কতবার যে আমাকে ডিলিট করতে হয়, আবার ক্যামেরার সামনে আসতে হয়। মানে অফ ক্যামেরায় বলতে পারবো, কিন্তু অন ক্যামেরায় সামনে একবারে মুখোমুখি কথা বলতে আমার খুব মানে অস্বস্তি হয়। অবশ্য এখন নতুন নতুন তো একটু অসুবিধা হবে, তারপরে কিছুদিন হয়তো করলে এটা কেটে যাবে। অনেকের কাছেই শুনছি যে এরকম হয়, আমার ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। আমি মানে ক্যামেরার সামনে এসে একদমই কথা বলতে পারি না, কি বলবো কি না বলবো এই নিয়েই বিশাল চিন্তা। 2-3 বার এমনি করে ভিডিও ডিলিট করছি, আবার অন করছি, আবার করছি। যাক, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড বাই।